हाय फ्रेंड्स, संगीतार हिस्ट्री तुम्हारे सबाइके स्वागत। आज एक ब्रेकफास्ट बोलो बा इवनिंग स्नैक्स बोलो बाच्चादेर टिफिन बक्सेर जोन्नो बोलो एक रेसिपि तुम्हादेर साथे शेयर करते जाচ্ছি। तो चलो भिडियोटा एखान থেকেই शुरू करছি। तबे এই স্ন্যাক্স বানানোর জন্য চাই আমার ভাত, এক বাটি ভাত, যেটা রান্না করে রাখা ভাত নিচ্ছি এক বাটি। খাবার পর বেঁচে থাকা ভাত থেকেই কিন্তু এই স্ন্যাক্সটি বানাতে পারবে। আর সাথে অ্যাড করছি হাফ বাটি আলুর তরকারি। আলুর তরকারির জায়গাতে সেদ্ধ আলুও কিন্তু ব্যবহার করতে পারো। আজ আমি বেঁচে যাওয়া ভাত আর বেঁচে যাওয়া আলুর তরকারি দিয়ে রেসিপিটি স্ন্যাক্সটি বানাতে যাচ্ছি। এতে অ্যাড করছি 2 টেবিল চামচ দই। এবারে দিয়ে দেবো 1 কাপ জল। এমনভাবে জল দেবো যাতে ভাত আর আলু যেন ভালোভাবে ভিজে থাকে। শুরুতেই কিন্তু অনেক বেশি জল দেব না আমরা। এবার ভালো করে মিশিয়ে সারা রাত কিন্তু বাইরেই রেখে দিচ্ছি, ফ্রিজে রাখছি না। দই হেল্প করবে এতে পুরো রাতে কিন্তু খুব ভালোভাবে ফার্মেন্ট হতে। আর এই ভাত আর আলু ভিজিয়ে রাখাতে সুন্দর একটা কিন্তু ফার্মেন্টেশনে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার এসে যাবে এতে। এখনই কিন্তু লবণ বা কোনো কিছু দেইনি আমি। এবার পুরো রাত ভিজিয়ে রাখবার পর সকালে এবার খুলে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এই ভাত আর আলুর তরকারি পুরোটা একটি মিক্সারে দিয়ে কিন্তু ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আমি। পেস্ট বানাবার সময় আমি অন্য কোনো মশলা কিছু ব্যবহার করছি না বা আর এক্সট্রা জলও কিন্তু ব্যবহার করছি না। এটি একটি ধোসা বা ইডলি যেমন ব্যাটার বানাই আমরা, সেরকমই কিন্তু একটা কনসিস্টেন্সির ব্যাটার বানিয়ে নিতে হবে আমাদের। তারপরে এই ব্যাটার দিয়ে কিন্তু তোমরা অনেক কিছুই বানাতে পারো। ব্যাটার তৈরি একদম। ব্যাটারটি এবার একটি পাত্রে তুলে নিচ্ছি আমি। এবারে দিয়ে দেবো 1/4 চা চামচের হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ। লবণটা চেখে নিতে হবে কারণ আমি কিন্তু আলুর তরকারি দিয়েছি, আলুর তরকারিতে কিন্তু লবণ ছিল। দিচ্ছি 2টো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, 8টা মতো কারি পাতা কুচোনো, কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর গ্রেট করে নেওয়া গাজর আর বিট দিচ্ছি। যদি তোমরা তোমাদের পছন্দ মতো দেবে, আবার কারি পাতার জায়গায় কিন্তু ধনে পাতা কুচিও দিতে পারো। ওভারনাইট দই দিয়ে যে ফার্মেন্টেশন করে নেওয়া যায় তার সাথে কিন্তু কারি পাতার ফ্লেভারটাই বেশি ভালো লাগে। হ্যাঁ, কারি পাতা পছন্দ না হলে বা কারি পাতা না থাকলে কারি পাতার জায়গায় ধনে পাতা কুচি দিয়েও কিন্তু তোমরা বানাতে পারবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে এবার 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। সবজি থেকে কিন্তু জল রিলিজ হবে, তাই ঢাকা খুলে রেখে নিচ্ছি কনসিস্টেন্সি সেই হিসাবে কিন্তু আমি এখানে এক্সট্রা জল অ্যাড করব। আর আরও একটু পাতলা ব্যাটার দরকার, তাই আমি এখানে মিক্সি দিয়ে 1/4 কাপের মতো জল আরও একটু দিয়ে দিচ্ছি এতে। ভালো করে মিশিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কনসিস্টেন্সিটা কীরকম ব্যাটার চাই আমাদের। প্যানকেক বলো বা চিলা বলো সেরকমই বানাতে যাচ্ছি, তো বুঝতেই পারছো কনসিস্টেন্সি কতটা ঠিক দরকার আমাদের। কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার বা ইনো কিছুই ব্যবহার করিনি, দই দিয়ে ফার্মেন্ট করে নিয়েছিলাম, কিন্তু তাতেই হয়ে যাবে কিন্তু আমাদের প্যানকেকগুলো ভালো খেতে। ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার এদিকে একটি প্যান আমি গরম করে নিচ্ছি। সামান্য তেল দিয়ে ভালো করে স্প্রেড করে নিচ্ছি তাওয়াটি। এবার যতটা বড় প্যানকেক তোমরা চাও ততটুকুই ব্যাটার দেবে, দিয়ে ভালো করে স্প্রেড করে দেব। ব্যাটার দিয়ে স্প্রেড করে কিন্তু গ্যাসের আঁচ কিন্তু কমিয়ে দেব, তাহলে প্যানকেকগুলো ভালো করে কুক হবে না, আর যখন উল্টাতে যাব তখন কিন্তু ভেঙে যাবে। মিনিট 2 লো টু মিডিয়াম হিটে রান্না করে নিচ্ছি। আলু আর ভাত দিয়ে করা হচ্ছে, তাই বেশ কিন্তু ক্রিস্পি হয় এই প্যানকেকগুলো খেতে। কিন্তু এরপর স্প্যাটুলার সাহায্যে সাইডগুলো একটু ঘুরিয়ে দেখতে হবে, প্যান থেকে উঠে গেলে বোঝা যাবে যে হয়ে গেছে। তখন উল্টে দিয়ে অপর পিঠটিও কিন্তু ভালোভাবে রান্না করে নিতে হবে। বেশ চটপটে আর ক্রিস্পি কিন্তু এই চাল দিয়ে আর আলুর তরকারি দিয়ে কিন্তু এই প্যানকেকগুলো বানানো যায়। 2 পিঠি হয়ে গেছে ভালোভাবে কুক। এবার আমাদের প্যানকেক কিন্তু তৈরি হয়ে গেছে। যেমন বলেছিলাম আগে অনেক কিছুই বানাতে পারো। এখানে আমি একটি আপে প্যান নিয়ে নিয়েছি, ভালো করে গ্রিস করে নেব। একই সময় কিন্তু অনেকগুলো বানিয়ে নিতে পারবে, প্যানকেকে একটু সময়টা বেশি লেগে যায়। এবার একটি চামচের সাহায্যে ব্যাটার নিয়ে প্রত্যেকটি মোল্ডে দিয়ে দিচ্ছি এই ব্যাটার। একইভাবে যেমনভাবে প্যানকেক বানাচ্ছিলাম তেমনিভাবে কিন্তু ব্যাটার দেওয়ার পর গ্যাসের আঁচ কিন্তু কমিয়ে দেব। গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারা যায় আপেগুলো। মিনিট 2 মিডিয়াম টু লো হিটে ঢাকা দিয়ে এবার রান্না করে নিতে হবে।
তবে বাচ্চাদেরকে জল খাবার বা টিফিন বক্সে দিলে কিছুটা সবজিও খাওয়া হয়ে যাচ্ছে ইনডাইরেক্টলি ওদের। আলাদা করে চাল ডাল ভিজিয়ে ব্যাটার বানাতে হবে এরকম কোনো ঝামেলা নেই। ঢাকা তুলে একটি নাইফের সাহায্যে সাইডগুলো একটু খুলিয়ে দেখছি যে প্যান থেকে ছেড়ে আসছে কিনা। প্যান থেকে ছেড়ে আসলে আলতো হাতে কিন্তু তুলে ফ্লিপ করে অপর পিঠটিও আমাদেরকে আবারও কুক করে নিতে হবে। আর যদি প্যান থেকে ছেড়ে না থাকে তবে আরও একটু সময় কুক করে নিতে হবে আমাদের। নাইলে মিডিলেরটা কিন্তু হয়ে যায়, সাইডেরগুলো কিন্তু একটু কাঁচা কাঁচা থেকে যায়, তাই একটু ঘুরিয়ে নিয়ে আমাদেরকে দেখতে হবে সাইডেরগুলো হয়েছে কিনা ভালো করে। জেনারেলি কিন্তু দেখো প্রতিদিনই কিন্তু রান্নাবাড়া খাওয়ার পরে কিন্তু চাল, বেঁচে থাকা ভাত আর আলু, হয় আলু সেদ্ধ বা আলু ভাজা বা আলুর তরকারি অনেক সময় লেফট ওভার থেকে যায়, বেশি থেকে যায়। সেটা দিয়ে পরের দিন ফ্রিজে না রেখে বাসি না খেয়ে, আমি বলছি না বাসি খাবে না, বাস আগের দিন যদি এরকম ভিজিয়ে রেখে বানিয়ে নাও, পরের দিন সকালে চিন্তা নেই ওকে কি বানাবো, ঝটপট এটা বানিয়ে দেওয়া যায়। তো তার জন্যই ভাবলাম এই রেসিপিটা কেননা তোমাদের সাথে আমি শেয়ার করি। তা দেখতেই পারছো বেকিং সোডা বা বেকিং পাউডার বা ইনো ছাড়াই কিন্তু বেশ ভালোভাবে ফুলে উঠেছে আপেগুলো। দুপিটি ভালো করে ভেজে নিলে কিন্তু আপে আমাদের তৈরি। আলুর পরিমাণ কিন্তু তোমরা একটু বেশিও দিতে পারো এতে। তোমাদের ফেভারিট চাটনি বা সসের সাথে পরিবেশন করার জন্য কিন্তু তৈরি হয়ে গেছে। যদি তোমরা আরও ক্রিস্পি আরও ফার্ম চাও তবে কিন্তু 1 থেকে 2 চামচ কিন্তু সুজিও মিশিয়ে দিতে পারো এই ব্যাটারে। বেঁচে থাকা ভাত আর আলুর তরকারি দিয়ে মজাদার একটি স্ন্যাক্স তৈরি হয়ে গেল। আমি কিন্তু পুরো ব্যাটারটা দিয়ে কিন্তু আপে বানিয়ে নিচ্ছি। আর ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।